আজকের দিনে শ্রীরামের আরাধনা করলে আপনার সমস্ত মনের ইচ্ছে পূরণ হয়ে যাবে। এদিন কিভাবে পুজো করবেন রইল যাবতীয় তথ্য। সনাতন ধর্মে ভগবান রামের নাম সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের কারণ হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রীরামের জন্মদিন পালন করা হয়। হিন্দু ধর্মে এই উৎসবটি নবরাত্রির নবম দিন রাম নবমী হিসেবে পালিত হয়। আজকের দিনে শ্রীরামের আরাধনা করলে আপনার সমস্ত মনের ইচ্ছে পূরণ হয়ে যাবে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে ভগবান শ্রী বিষ্ণু, যাকে বিশ্বের রক্ষক হিসেবে বিবেচনা করা হয়, তিনি ধর্ম রক্ষা এবং পৃথিবীতে অধর্ম ধ্বংস করার জন্য ত্রেতা যুগে অবতারণা করেছিলেন। কিংবদন্তি অনুসারে লঙ্কার রাজা রাবণ ও তার অসুর বাহিনীর অত্যাচার থেকে মানুষকে বাঁচাতে এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য ভগবান রাম মানব রূপে পৃথিবীতে অবতারণা করেছিলেন। অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ রানী কৌশল্যার গর্ভে ভগবান রাম জন্মগ্রহণ করেন। রামনবমীর দিন ভগবান শ্রীরামের উপাসনার পূর্ণ লাভের জন্য আপনাকে সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান ও ধ্যান করতে হবে। প্রথমেই উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে হবে এবং তার আশীর্বাদ চাইতে হবে। যেহেতু ভগবান রাম সূর্যবংশী ছিলেন, তাই রামনবমীর দিনে পুজোর এই নিয়ম মেনে চলতে হবে। এরপরে ভগবান রামের জন্য উপবাসের প্রতিশ্রুতি নেওয়ার পরে চৌকিতে একটি হলুদ কাপড় বিছিয়ে দিতে হবে। এরপর তার উপর ভগবান শ্রীরামের মূর্তি বা ছবি স্থাপন করতে হবে এবং তাকে গঙ্গা জল দিয়ে নিবেদন করতে হবে। এছাড়া আজকের দিনে একটি পাত্রে গঙ্গা জল রাম রক্ষা মন্ত্র ওম শ্রী শ্রী ক্লীন রামচন্দ্রায় শ্রী নমঃ 108 বার জপ করতে পারেন। এরপর ঘরের প্রতিটি কোণে ছিটিয়ে দিন। এতে সমস্ত বাস্তুদোষও কেটে যাবে। এই দিনে রামায়ণে বর্ণিত রাম জন্মকথা পাঠ শ্রবণ করলে সুফল পাওয়া যায়। এই তিথিতে রাম ভক্তরা অখণ্ড রামায়ণ পাঠ করে থাকেন। রামনবমী তিথিতে রামের আশীর্বাদ পাওয়ার জন্য উপবাস করে রামচরিত মানুষের পুজো করুন। পাশাপাশি ঠাকুর ঘরে রাম দরবার অর্থাৎ রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানের ছবি স্থাপন করুন। লাল রঙের কালি দিয়ে কমপক্ষে 108 বার রাম নাম অথবা সীতারাম লিখুন। এই তিথিতে রাম নামের মালা তৈরি করে বজরংবলীকে পরালে দারুণ সফল পাবেন। এই তিথিতে চৈত্র নবরাত্রির দুর্গাপুজোও করা হয়ে থাকে, তাই অবশ্যই সিদ্ধিদাত্রীর উপাসনা করবেন। কুমারী কন্যাদের ভোজন করাতে পারেন। দরিদ্র ও অসহায়দের সামর্থ্য অনুযায়ী দান ও সাহায্য করুন। এই দিন রাম রক্ষা স্তোত্র পাঠ করলে সুফল পাবেন। এছাড়াও গৃহস্থরা রামের কোনো কঠিন মন্ত্র জপ করতে না পারলে রাম নাম জপ করলে সমস্ত কষ্ট থেকে মুক্তি পাবেন। কোনো ব্যক্তি বড় সমস্যার কারণে চিন্তিত থাকলে দিনে 3 বার রাম মন্দিরে তার ছবির সামনে বসে রাম নাম জপ করতে পারেন। সব শেষে বলবো, শ্রীরামকে কোন কোন জিনিসগুলি অবশ্যই নিবেদন করবেন। ভগবান রামের উপাসনায় পোশাক, ফুল এবং খাবারকে সর্বদা প্রাধান্য দেওয়া উচিত। যেমন পূজায় হলুদ রঙের ফুল, হলুদ রঙের চন্দন, হলুদ রঙের কাপড় এবং হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন। ভগবান রামের পুজোয় পদ্ম ফুল ও তুলসী পাতা অর্পণের অনেক গুরুত্ব রয়েছে। তারপরে ধূপ ও প্রদীপ দিয়ে ভগবান রামের পুজো করুন। তার সঙ্গে ভগবান রাম রক্ষা স্তোত্র
বা রামচরিতমানস পাঠ করুন। যদি তা সম্ভব না হয় তাহলে আবারও বলবো, যথাসম্ভব রাম নামের মহামন্ত্রটি জপ করুন। পুজোর শেষে ভগবান রামের আরতি করুন এবং প্রসাদ বিতরণ করুন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।